আপনাদেরকে যে ঘটনা আমি এখন শোনাবো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে থাকে, কিন্তু সেটা অজানাই থেকে যায়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু ছেলেটা দেখতে ভালো, বাড়িতে আর্থিক অবস্থা ভালো, কিন্তু মেয়েটা দেখতে ততটা ভালো না বলে বাড়ির থেকে মেনে নেয়নি। তখন সেই ছেলেটা মেয়েটাকে নিয়ে একটা অন্য এলাকায় চলে যায়, সেখানে ঘর ভাড়া থাকে। ঘর ভাড়া থেকে রাজের জোগাল দেয়। রাজের জোগালের কতটা ইনকাম হয়, তাতে সংসার চালিয়ে কিছু করার মতো আর পয়সা থাকে না। ওইখানে কাজ করতে করতে ওইখানে একজনের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। তার কাছে মোটামুটি ওর সুখের দুঃখের কথা সব কিছু বলে। ওই ছেলেটার বাড়িতেও সে যায়। তার যে বউ, তার বউকে সে বোনের মতো ভালোবাসে, তাই তার কাছে সব কথা বলে। তা একদিন বউকে বলছে যে দেখো, এইখানে বসে এইখানে থেকে যা ইনকাম হয় তাতে সংসার চালিয়ে আমি কিছু করতে পারবো না, অন্তত একটু বাড়ি জায়গা তো দরকার। সেই টাকাটা ইনকাম করতে হলে এইখানে বসে হবে না, আমি বাইরে চলে যাই, তুমি বাড়িতে থাকো। তখন তার যে বন্ধুকে বলল কি, দেখ বন্ধু, এইখানে থেকে আমি কিচ্ছু করতে পারবো না, অন্তত 1.5-2 কাঠা তো জায়গার দরকার, তাহলে আমি বাইরে চলে যাই, তুই আমার বাড়িতে গিয়ে একটু মাঝে মাঝে, তুই তো আমার বউকে বোনের মতো ভালোবাসিস, তাই মাঝে মাঝে একটু দেখে আসিস। বলছে ঠিক আছে বন্ধু, তুমি যাও, আমি দেখব। কিন্তু ও যখন বাইরে চলে যায়, ও ঠিক মাঝে মাঝে গিয়ে ওদের বাড়িতে যায়, ওর বউর সঙ্গে কথাবার্তা বলে। যাতায়াত করতে করতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, সে ভাই বোনের মতোই সম্পর্ক। কিন্তু একদিন বাড়িতে গিয়ে দেখে কি, দরজাটা মানে ঢুকে ডাক দিয়েছে, কোনো সারা শব্দ করে না। তখন ও করেছে কি, জোর করে যখন দরজাটা যখন ঠেলা দিয়েছে, ধাক্কা দিয়েছে, দরজাটা খুলে গেল। ও দেখে কি, একটা অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। ও দেখার সঙ্গে সঙ্গে ওরা উঠে ওর পা জড়িয়ে ধরল। দাদা, তুমি কেউকে বলো না, তোমার পা জড়িয়ে ধরছি দাদা, আমার ক্ষমা করো। ও বলল, তোকে এত ভালোবাসতাম বোনের মতো, তুই চিন্তা করতে পারিস, তোকে ভালোবেসে ঘর বাড়ি মা বাবা সব কিছু ছেড়েছে, আর এই যে ছেলেটা, তার থেকে দেখতে কত ভালো, তোর এত নোংরা মন। ছি দাদা, আমি পাপ করেছি, অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি যদি আমার স্বামীকে জানাও তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। আগে মনে ছিল না যে সংসার নষ্ট হবে আমার স্বামী জানলে? তোকে কতটা ভালোবাসলে মা বাবাকে সেরে আসতে পারে, মা বাবাকে সেরে এসে কত বড় লোকের ঘরের ছেলে, তোকে এখানে রেখে বিদেশে গেছে কাজে, একটু বাড়ি করবে, জায়গা করবে, তোকে নিয়ে সুখে সংসারই করবে, আর তুই এরকম বিশ্বাসঘাতক কাজটা করলি কিভাবে? যাই হোক, ওর কাছে ক্ষমা চাইল। ও বাড়িতে এসছে, আসার পরে ওকে বারবার শুধু ফোন করে, শুধু ফোনে একটাই কথা, ফোনে কান্না করে, দাদা তুমি তোমার বন্ধুকে বলো না। বলছে ঠিক আছে, আমি বলবো না। কিন্তু ওর বিশ্বাস হচ্ছে না। ওর মনে তো ভয় যে আমি যে কাজটা করেছি, আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমাকে আর রাখবে না, আমায় ছেড়ে দেবে। এই মনেই ওর ভয় সব সময়। দিয়ে একদিন স্বামীর কাছে ফোন করেছে, কি গো তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা তোমার বন্ধু তোমার কোনো খোঁজ খবর নাই, মানে জানতে চাইছে যে ওনার বন্ধু ওনার কাছে খবরটা জানিয়েছে কিনা। বলছে হ্যাঁ, মাঝে মাঝেই তো ফোন করে, আমাদের বাড়িতে যায়। বলছে হ্যাঁ আসে, আমাকে আমার উপরে খুব দেখাশোনা করে, আমি কিভাবে খাই কি না খাই, কিভাবে আছি, খোঁজ খবর নেয়। ওর স্বামীর কাছে ফোন করে জেনে নিল যে ওর বন্ধু ওকে জানিয়েছে কিনা। কিন্তু ছেলেটা চিন্তা করলো কি, যদি আমি জানাই তাহলে আমাকে বোনের মতো ভালোবাসে, তাহলে তার সংসারটা নষ্ট হয়ে যাবে। অতএব একটা সংসার নষ্ট করার আমার কোনো দরকার নেই। ভুল যখন করেছে, সে ক্ষমা চেয়েছে, পা ধরেছে, কান্না করেছে, দেখি না যদি ভালো হয়। সেই ছেলেটা কিন্তু জানায়নি, শুধু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে ওর সংসারটা টিকে থাক। দেখুন, এই ধরনের মানে ছেলে কিন্তু খুব কমই দেখা যায়, যে বন্ধুর ভালো এবং বন্ধুর বউয়ের ভালো দেখতে গিয়ে সেই জিনিসটাকে গোপন করে দিল পুরো। আজও পর্যন্ত বন্ধুকে বলেনি, জানায়নি, এখন তারা সুখেই আছে। কিন্তু যদি প্রত্যেকটা মানুষে কিন্তু কম বেশি অন্যায় করে, যদি সে শুধরে নিতে পারে তাহলে সেখান থেকেই সে অনেক জীবনে আনন্দ পাবে এবং পায়ও। কিন্তু যদি শুধরে না নিতে পারে, তার দুঃখ
সারা জীবন থেকেই যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আর একটা দিদি আমাকে মাঝে মাঝে কমেন্টে লেখে যে দাদা, এগুলো আপনার বানানো গল্প, আপনি বুঝতে পারেন না, আপনার মাথায় কিছু নেই। হ্যাঁ, আমি যদি একটা গল্প বানিয়েও যদি বলি, তাহলে গল্প কেউ না কেউ তো লেখে। তার লেখা গল্প যদি ভালো হয়, তাহলে আমার কেন ভালো হবে না? বেশিরভাগই আমার বন্ধুরা বলে দাদা আপনার গল্প খুব ভালো হয়, বলবেন। তাহলে আপনি মাঝে মাঝে এই ধরনের একটা কমেন্ট করেন, খুব খারাপ লাগে দিদি ভাই। দেখুন আমার কথাতে যুক্তি আসে কিনা, মিল আসে কিনা। আমি বাদবাকি যে সময়টা পাই, আমি বিশেষ করে বয়স্ক লোক তাদের কাছে যাই, তাদেরকে চা খাই দোকানে বসিয়ে, এবং তাদের সঙ্গে অনেক কথা জানার চেষ্টা করি। সেখান থেকে কিছু কিছু ঘটনা আপনাদেরকে বলি, এগুলো বাস্তব দিদি ভাই। এত গল্প বানানো সম্ভব না, ঠিক আছে? হয়তোবা হয় কোনটুখানি একটা গল্প করতে গিয়ে দেখা গেল গল্পটা খুব ছোট, সেইখানে দুই একটা কথা বলে গল্পটা যাতে একটু বড় হয়, কিন্তু ঘটনা সত্যি, সেখানে দুই একটা কথা বাড়তি হয়। আবার কোনো জায়গায় হয় কি, গল্পটা অনেক বড় 1 ঘন্টার, সেটাকে কেটে কেটে ছোট করা হয়। কেন, মানুষের তো একটা সময় ধৈর্যের ব্যাপার, বড় হলে দেখবে না, বেশি ছোট হলে গল্প ভালো হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। জয় হরি বল। আপনারা সকলেই ভালো থাকবেন। বন্ধু, আপনাদের নমস্কার, ভালো থাকবেন।